বাঙালি অ্যাডভেঞ্চারে যাবে এই কথাটা শুনলে আমি জানি না আপনার কি মনে আসে, বাট আমার কাছে প্রথমে মনে আসে চাঁদের পাহাড়ের কথা এবং চাঁদের পাহাড়ের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা। যদিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরো একটা উপন্যাস আছে, কিশোর উপন্যাস সিঁড়ি মানিক জলে, সেখানেও কিন্তু বাঙালির অ্যাডভেঞ্চার খুব ভালোভাবে দেখানো হয়েছে। বাট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরো একজন লেখক আছে যিনি কিনা বাঙালিকে অ্যাডভেঞ্চারের প্রতি ভালোবাসতে শিখিয়েছে, সেটা হলো হেমেন্দ্র কুমার রায়। এবং আজকে আমরা তার লেখা সেরকমই একটা গল্প বা কিশোর উপন্যাস নিয়ে কথা বলবো, জকের ধন। এখন জকের ধন, এই যে কিশোর উপন্যাসটা আমি পড়লাম, বইটি পড়ে আমার কেমন লাগলো, বইটি আপনারা কোথেকে কিনবেন, বইটি আসলে কিরকম বা এই বইটিতে কতটুকু অ্যাডভেঞ্চার আছে, সবকিছু ডিটেইলস আলোচনা করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বইখোর সিজন 2। প্রচুর পড়তে হবে। জকের ধন বইটি হেমেন্দ্র কুমার রায়ের লেখা, বইটি প্রিমিয়াম পাবলিকেশনস থেকে প্রকাশিত। প্রথম বলে রাখি যে এই যে প্রিমিয়াম পাবলিকেশন কিন্তু বাংলাদেশের একটা পাবলিকেশন, যদিও এটা একটা ইন্ডিয়ান বই, বাট বাংলাদেশের এই পাবলিকেশন বইটা সত্য কিনে নিয়ে নিজেরা প্রকাশিত করতেছে। বইটি 2023 সালে প্রথমবারের মতো এই পাবলিশার্স থেকে পাবলিশ করা হয়। বইটির পেজ সংখ্যা 128, বইটির রেটিং হলো 3.87 এবং বইটির প্রাইস 100 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন। সুসম্ভবত 100 টাকা নেবে আপনার কাছ থেকে। এবার যদি কাভার ডিজাইন একটা কথা বলি, কাভার ডিজাইন দেখতে পাচ্ছি যে একটা পিছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড় দেখানো হয়েছে, একটা ইউলো টাইপ পাহাড়, এবং সেখানে দুজন বালক তারা অ্যাডভেঞ্চারে বের হয়েছে, তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছে অ্যাডভেঞ্চার। এবং ব্যাক পার্টে সেই পাহাড়টা দেওয়া হয়েছে এবং ব্যাক পার্ট কোনো কিছু লেখা নেই আর কি, বেশ ভালোই দেখতে। বাট কাভার ডিজাইনটা আমার কাছে একটু খামতি মনে হয়েছে। বাট কারণ হলো তারা কিন্তু দুইজন অ্যাডভেঞ্চার চায় না, তাদের সাথে আরো দুজন যায়। সেটা হলো যে বিমলের যে একটা কুকুর থাকে বাঘা, সে যায়, এবং বিমলের যে চাকর থাকে রামহরি, সেও যায়। সো তাদের দুজনকে এখানে ইনক্লুড করলে আরো একটু বেশি ভালো লাগতো, সাইডে দিত, বাট ভালোই লাগতো। তো এবার যদি গল্পটা সম্পর্কে একটু সংক্ষেপে বলি, কুমার নামের একটা ছেলে, তার ঠাকুরদাদা মারা গেছে কিছুদিন আগে, এবং সে যখন তার ঠাকুরদাদার পুরনো জিনিসপত্র দেখতেছিল, ঘাটতেছিল, সেখানে একটা বাক্স দেখতে পায়। সেই বাক্সের মধ্যে সে অদ্ভুত একটা মানুষের মাথার খুলি পায়। সে ভয় পেয়ে যায় যে মানুষের মাথার খুলি কেন, এবং সেখানে একটা হ্যান্ড নোটও পায়। এবং হ্যান্ড নোটে অনেক কিছু লেখা আছে, সে দেখে না ওই সময়, এবং সে তার মায়ের কথা অনুযায়ী ওই খুলিটা পাশের আর কি ভাগারে বা ওই যে ময়লা ফেলা স্থানে ফেলে দেয়, এবং হ্যান্ড নোটটা সে সাথেই রেখে দেয়। এবং তার কিছুক্ষণ পরে তাদেরই পাড়ার অন্য একজন তার দাদুর বন্ধু ছিল করালি নামে, সে আসে এবং সে তাকে জিজ্ঞেস করে যে তার দাদুর এমন কিছু আছে কিনা যা কিনা একটু অবাক করার মতো। সে তখন তাকে এই ঘটনা বলে, এবং সেই দিন রাতে তাদের বাড়িতে ডাকাতি হয়। এবং পরবর্তীতে কুমার বুঝতে পারে যে ডাকাতিটা সে করালি করেছে, এবং কেন করেছে, সেই মারার মাথার খুলি এবং সেই হ্যান্ড নোট দেওয়ার জন্য। কিন্তু কেন করেছে সেটা সে বুঝতে পারে না, যার কারণে সেই হ্যান্ড নোটটা খুলে পড়ে এবং সেখানে দেখে যে সেটা আসলে একটা গুপ্তধনের নকশা। এবং সেই হ্যান্ড নোট যখন কুমার করে, সেখানে সে তার ঠাকুরদাদার লেখা দেখতে পায়, এবং তার ঠাকুরদাদা লিখে গেছে যে সে একবার অনেক বহু বছর আগে আসামের জঙ্গলের মধ্যে যাচ্ছিল, এবং সেখানে সে একবার এক সন্ন্যাসীর জীবন বাঁচায়, এবং সন্ন্যাসী তার প্রতি খুবই খুশি হয়ে যায় জীবন বাঁচানোর জন্য, এবং সেই সন্ন্যাসী তাকে এই গুপ্তধনের সন্ধানটি দিয়ে যায়। পরবর্তীতে কুমারের ঠাকুরদাদা একা যেতে ভয় পায়, এবং সে করালি তার বন্ধু তার সাথে এই বিষয়টা শেয়ার করে। এবং করালি ছিল প্রচন্ড লোভী প্রকৃতির একটা লোক, সে চেষ্টা করেছে তার কাছ থেকে জিনিসটা ছিনিয়ে নেওয়ার বা চুরি করার, কিন্তু কুমারের ঠাকুরদাদা সেটা খুব যত্ন করে রেখে দেয়। তার ঠাকুরদাদা তাদেরকে একটা গুপ্তধনের নকশা দিয়ে গেছে, যেটাকে না সেখানে পৌঁছাতে বলে প্রচুর গুপ্তধন পাওয়া যাবে বা জকের ধন পাওয়া যাবে। কুমার যখন এই বিষয়টা বুঝতে পারে, সে দ্রুত তার বন্ধু বিমলের কাছে চলে যায়। বিমল ছিল তাদের পাড়ারই এক বড় দাদা, তার বন্ধুও বটে। এবং বিমল ঠিক করে তারা সেই জকের ধন বা গুপ্তধনের সন্ধানের উদ্দেশ্যে বের হবে, সেই জকের ধনকে তারা উদ্ধার করবে। এবং এই যাত্রায় কুমার, বিমল এবং বিমলের যে একটা কুকুর বাঘা নাম, দেশি কুকুর, এবং চাকর রামহরি তাদেরকে সাথে নিয়ে যাবে। এতে করে কি হবে যে বাঘা থাকলে অনেক সুবিধা, অনেক রকম বিপদের হাত থেকে তাদেরকে রক্ষা করবে, এবং রামহরি থাকলে তাদেরকে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াতে পারবে, এবং রামহরির অনেক শক্তি সামর্থ্য আছে, যার কারণে বিপদে তাদেরকে সাহায্য করতে পারবে। কুমার ছিল কিছুটা ভীতু প্রকৃতির। এখন তারা সেই গুপ্তধন বা জকের ধনের উদ্দেশ্যে যায়, পাহাড়, জঙ্গল, গুহা, অনেক কিছুর পেরিয়ে খাসিয়া পাহাড় হাবে যাবে, এবং একটা গুহা থাকে, এবং সেই গুহা দিয়ে নাকি চীন দেশে যাওয়া যায়, এবং সেই গুহা দিয়ে নাকি চীনের রাজা ভারতবর্ষ আক্রমণ করেছিল। সেই গুহার ঠিক অপোজিটে একটা বৌদ্ধ মঠ আছে, সেই মঠে নাকি সেই জকের ধন লুকানো আছে। এখন কথা হচ্ছে যে শেষ পর্যন্ত তারা কি সেখানে যেতে পারে, বা তারা কি আদৌ জকের ধন পায় নাকি, সে পেলেও সেই জকের ধনটা আসলে, সেই গুপ্তধনটা আসলে কি থাকে, সবকিছু জানতে হলে আপনাদেরকে এই কিশোর উপন্যাসটি জকের ধন পুরোপুরি পড়তে হবে। আচ্ছা, আমি বারবার বলতেছি জকের ধন, জক, তো অনেকের প্রশ্ন আসতে পারে জকের ধনটা আসলে কি, জিনিসটা আসলে কি। সো এই জিনিসটা অনেকের মতবাদ আছে, বাট সবচেয়ে গ্রেট মতামত যেটা আর কি আমি নেট থেকে খুঁজে পাইছি, সেটা হচ্ছে যে প্রাচীনকালে ধর্নাঢ্য যে সমস্ত লোক ছিল, যাদের কিনা কোনো সন্তান ছিল না, উত্তরসূরি ছিল না বা বংশধর ছিল না, তাদের সম্পদগুলো কি করবে, তারা একটা কাজ করতো, গরিব ঘরের কোনো একটা ছোট ছেলেকে নিয়ে আসতো, নিয়ে এসে তার যে সমস্ত সম্পত্তি ছিল একটা গর্ত করতো মাটির নিচে, সেই গর্তের মধ্যে তার সমস্ত সম্পত্তি রেখে দিত, এবং সেই গরিব ঘরের ছেলেকে সেই গর্তের মধ্যে দিয়ে জীবন্ত কবর দিত। এবং তারা বিশ্বাস করতেছে যে এই ছেলেটা মারা গিয়ে ভূত হয়ে বা জক হয়ে সেই গুপ্তধন পাহারা দেবে যতক্ষণ পর্যন্ত এই গুপ্তধনের মানে একদম পারফেক্ট উত্তর সে খুঁজে না পাবে। আদারওয়াইজ কেউ যদি সেখান থেকে ওইটা উদ্ধার করতে যায় গুপ্তধনটা, তাহলে সেই জক বা ওই যে সেই ছেলে যেটা প্রেতাত্মা হয়ে গেছে মরে, সে তাকে মেরে ফেলবে, এরকম কিছু একটা।
এই উপন্যাসের লেখনী এতটাই ভালো হচ্ছে, এই উপন্যাসটা পড়তে গিয়ে আপনার মনে হবে যে বিমল কুমারের সাথে আপনি যেন তাদের সাথে অ্যাডভেঞ্চার বের হয়েছেন। তারা যে জঙ্গলের মধ্যে যাচ্ছে, আপনি লেখকের যে বর্ণনা সেটা শুনে আপনার মনে হবে যে আপনি নিজেও সেই জঙ্গলের মধ্যে যাচ্ছেন। আর একটা বিষয় বলে রাখি যে এই যে ঝকের ধন, এটা নিয়ে কিন্তু সামনে সাসপেন্স একটা এপিসোড আছে। সো আপনারা যারা পড়তে অনাগ্রহী, অনেকে আছে না যে পড়ে এত বড় উপন্যাস পড়তে ভালো লাগে না, তারা কিনা চাইলে সামনে সাসপেন্স থেকে অডিও স্টোরিটা শুনে নিতে পারেন। শীতের রাত, সেই রাতের মধ্যে খাসিয়া পাহাড়, শিলং, সবকিছু মিলে অন্য লেভেলের একটা অ্যাডভেঞ্চার হয় এবং অ্যাডভেঞ্চার গুলো আপনি খুব উপভোগ করবেন এই উপন্যাসে, বিশেষ করে কিশোর উপন্যাস বলতে গেলে। বাট এই উপন্যাসের প্রশংসা করার মতো একটা চরিত্র হলো রামহরি, যিনি কিনা চাকর, অর্থাৎ বিমলের কাজ চাকর। সো সে অত্যন্ত লেভেলের প্রভুভক্ত, সবসময় বিমলকে দেখে দেখে রাখে, তার গায়ে অনেক শক্তি, তাদেরকে রান্না করে খাওয়ায়। শুধু তাই না, যেহেতু তার গায়ে অনেক শক্তি, যার কারণে সে যে কোনো বিপদে তাদেরকে সাহায্য করতে পারে এবং সবচেয়ে বড় কথা, সে তার মনিপকে খুবই ভালোবাসে, যে কোনো বিপদে সে আগে আসতে পারে। সো এই যে ক্যারেক্টারটা, এটা কিন্তু সব উপন্যাসে দেখা যায় না যে একজন চাকর তার মনিপের প্রতি এতটা ভালোবাসা। বেস্ট একটা চরিত্র। এই যে জখের ধন কিশোর উপন্যাস, এটা নিয়ে কিন্তু একটা ছবিও আছে। ছবিটা পরিচালনা করেছিল সায়ন্তন ঘোষাল। যদিও এই যে জখের ধন, এটা লেখা হয়েছিল 1905 এবং 1906 যে টাইমলাইন সেইখানে, বাট এই ছবিটা অনেকটা আধুনিকতার ছোঁয়া পাইছে। ছবিটা খুব সম্ভবত 2017-তে রিলিজ হয় এবং এই ছবিতে কুমারের ভূমিকা অভিনয় করে রাহুল, বিমলের ভূমিকা অভিনয় করে পরমব্রত চট্টোপাধ্যায়। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যাকে আমরা সবসময় হিরো হিসেবে দেখে আসি, সব্যসাচী চক্রবর্তী, যিনি নিজে একজন গোয়েন্দা ফেরত হিসেবে পরিচিত, তিনি এখানে করালের ভূমিকা অভিনয় করে, অর্থাৎ খলনায়ক বা অ্যান্টাগনিস্ট হিসেবে অভিনয় করে। একটা ডিসক্লেমার দিয়ে নেই, কেউ যদি এখনো পর্যন্ত এই ছবিটা না দেখে থাকেন, ভাই দয়া করে এই ছবিটা দেখেন না। ছবিটা দেখলে পরে ভাই আপনার মানে এই উপন্যাসটা পড়ার মজাই চলে যাবে। মানে জঘন্য লেভেলের একটা ছবি হয়েছে, গোজা মিল দিয়ে ছবি বানাচ্ছে, মানে মূল কাহিনীর সাথে কোনো মানে প্রায় 70% কাহিনী মিল নাই, নিজের মতো করে বানাইছে উল্টা পাল্টা হাবিজাবি। এই উপন্যাসের আর একটা ভালো লাগার দিক হলো বিমল এবং কুমারের কেমিস্ট্রিটা। তাদের দুইজন বন্ধু, বাট তাদের কেমিস্ট্রি অন্য লেভেলের। বিমল অত্যন্ত সাহসী লেভেলের একটা ছেলে, সে অ্যাডভেঞ্চার ভালোবাসে, অনেক জ্ঞানী। ওদিকে কুমার খুবই ভীতু বুদ্ধির একটা ছেলে, সে ভয় পায়, সে অ্যাডভেঞ্চার যেতে চায় না। সো তাদের যে কেমিস্ট্রি, যে যুগলবন্ধু, এটা কিন্তু বেশ বেশ ভালো উপভোগ্য। এই বইটা পারফেক্ট হতে পারে স্কুল পড়েও বাচ্চাদের জন্য, যারা কিনা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পরে, তাদের জন্য পারফেক্ট একটা বই হতে পারে অ্যাডভেঞ্চার। তাদের বেশি বড় হয়ে গেলে, কেউ যদি বেশি বড়, ধরুন 25-26 বছর, আমার ক্ষেত্রে যদি বলি, সো আমি তো ইউনিভার্সিটিতে পড়া শেষ আমার। সো এই বয়সে যদি কেউ এটা পড়তে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু অতটা উপভোগ্য মনে হবে না। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই চাঁদের পাহাড়ও পড়ছেন, জখের ধনও বললেন, তো কোনটা বেশি ভালো লাগছে, চাঁদের পাহাড় নাকি জখের ধন? আমি অবশ্যই বলবো চাঁদের পাহাড়। জখের ধনের ধারে কাছেও নাই। আমি এই বইটা কিনছিলাম নীলক্ষেত থেকে। আপনারা চাইলে বাংলাদেশের বিভিন্ন অনলাইন মাধ্যম আছে, সেখান থেকে অর্ডার দিয়ে কিনতে পারেন। 100 টাকায় রাখবে, বেশি রাখার কথা না। কুমারের যেমন বিমলের মতো একজন বন্ধু আছে, যার প্রতি বিশ্বাস করে সে যে কোনো অ্যাডভেঞ্চারে বের হতে পারে। আপনার কিরকম কোনো বন্ধু আছে যার প্রতি বিশ্বাস করে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন তার সাথে? থাকলে সেই বন্ধুকে ট্যাগ করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।